আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ডিউটির জন্য নাজরান ট্রাভেলিং করতেছি জিদ্দা এয়ারপোর্ট থেকে। আমাদের ফ্লাইট হচ্ছে ফ্লাইন আছে, তো আমরা এখানে ডিসপ্লেতে দেখতেছি আমাদের ফ্লাইনাসের কাউন্টার কত নম্বরে। এখানে ফ্লাইট নাম্বার শো করা আছে, কত নম্বরে আমাদের ফ্লাইট এখানে দেওয়া আছে ডিটেলস। এখানে দেখলাম আমাদের ডিতে ফ্লাইনাসের কাউন্টার। তো আমরা এখন ডিতে যাচ্ছি, ওখানে আইডি কার্ড দিয়ে, এখানে ডোমেস্টিক ফ্লাইটের জন্য পাসপোর্ট লাগে না, এখানকার রেসিডেন্ট আইডি আকামা হইলেই চলে। তো আমরা ওখানে টিকিট দেখাই, বোর্ডিং কার্ড নিয়ে নিচ্ছি অলরেডি। এখন আমরা ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। তো এখানে বোর্ডিং কার্ড কিউআর স্ক্যান করে ভিতরে ঢুকতে হয়। তো এই ভুলটা অনেকেই করে। এখানে দেখেন ফ্রন্ট বরাবর ওই ডিসপ্লের সামনে কিউআরটা ধরলে দরজা খুলে যায়। এটা 2-3 বছর ধরে চালু হয়েছে, 3-4 বছর ধরে। এখনও আমাদের দেশি মানুষ আছে, অনেকে ভুল করে, ওখানে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। একবার বোর্ডিং কার্ডটাকে এইভাবে দেয়, আরেকবার ওইভাবে দেয়, সঠিকটা জানে না। আমি যেভাবে দিচ্ছি এইভাবে সঠিকভাবে দেওয়ার নিয়ম আর কি। ইমিগ্রেশন পার হয়ে চলে আসলাম। এয়ারপোর্টের ভিতরে অনেকগুলো কসমেটিক দোকান, তারপরে আপনার বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে। তো এখানেও ডিসপ্লে দেওয়া আছে আমাদের ফ্লাইট নাম্বার প্লাস কত নম্বর গেট, ওই গেটে আমরা যাব। তো এখানে আমরা ডিসপ্লে দেখতেছি, আমাদের গেট হচ্ছে 16B। তো আমরা এখন 16B খুঁজতেছি, 16Bতে যাব। তো এখানে দেওয়া আছে A14 থেকে A24 পর্যন্ত। তো আমাদের গেটটা এইদিকেই। যাওয়ার পথে দেখেন অনেকগুলো রেস্টুরেন্ট আছে, কফি ক্যাফ আছে, তারপরে আপনার ফাস্টফুডের দোকান আছে। এয়ারপোর্টে একটু দাম বেশি থাকে বাইরে থেকে। তো যাওয়ার পথে আমরা নাস্তা করে আসিনি, আমি আর আমার কলিগ মোড়ক। আমরা এখানে আলবাইক দেখতেছি, মন চাইলেও আলবাইক নাস্তা করার জন্য আলবাইক দিয়ে আজকে নাস্তা করবো। দেখা যাক, আলবাইকের অর্ডার দিয়ে দিছি। তো এখন এখানে নাম্বার দিয়ে দিয়েছি, অর্ডার নাম্বার। আমাদের সিরিয়াল আসলে রিসিপ্ট দিলেই আমাদের অর্ডারটা দিয়ে পিক আপ করে দেবে। তো আমরা আলবাইকের ন্যাগেটস নিলাম আর কি, নিয়ে নিলাম। ওখানে বসে খাওয়ার জন্য কোনো সিস্টেম নাই। তো এখানে যেই গেটটাতে মানুষজন কম, ওই গেটে ফ্লাইট নেই আর কি, ওখানে বসে আমরা খেয়ে নিলাম। এ হচ্ছে আমাদের গেট A16B। তো এখানে আমাদের ওয়েটিং করতে হবে। তো ওয়েটিং করার শেষ, এখন আমরা যাবো আর কি ভিতরে। দেখেন জিদ্দা এয়ারপোর্টটা কিন্তু অনেক সুন্দর, বাইরে থেকে লুকিংটা অনেক সুন্দর। তো এখান থেকে তাকাইলে জিদ্দা টাওয়ার দেখা যায় সামনে। দেখেন অনেকগুলো ফ্লাইট এখানে। নিউ জিদ্দা কিং আব্দুল আজিজ এয়ারপোর্ট, জিদ্দার সৌদি আরবের সবচেয়ে বড় এয়ারপোর্ট এখানে এটাই। তো দেখেন জিদ্দা টাওয়ারটা দেখতে অনেক সুন্দর, এখানে দেখা যাচ্ছে এখনো কমপ্লিট হয়নি, কাজ চলতেছে জিদ্দা টাওয়ারের। তো আমরা এখন বোর্ডিং কার্ড দিয়ে ফ্লাইটে ঢোকার জন্য নিচে যাইতেছি। আমাদের ফ্লাইটটা পাবলিসিটি হইতেছে ফ্লাইটে যাওয়ার জন্য। তো কাস্টম অফিসাররা বোর্ডিং স্ক্যানার করে আমাদেরকে আমন্ত্রণ জানাইছে ফ্লাইটে যাওয়ার জন্য। তো আমরা লিফট দিয়ে নিচে আসলাম, এসে ফ্লাইটে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো ফ্লাইটে ওঠার আগে দেখেন এখানে সৌদি এয়ারলাইন্স ইন্টারন্যাশনাল ফ্লাইট, এগুলো অনেক সুন্দর। সৌদি এয়ারলাইন্স অনেক ভালো ফ্লাইট, সিটগুলো অনেক বড় থাকে, তাদের সার্ভিসটা অনেক ভালো থাকে। তো আমাদের কোম্পানি আমাদেরকে ফ্লাইনাসের টিকিট দিছে। তো আমরা ফ্লাইটে ঢোকার জন্য সিরিয়ালে আছি। তো ফ্লাইটের কিছু নিয়ম কারণ আছে। ফার্স্ট টাইম যারা হাঁটতে পারে না, মাজুর লোক, তাদেরকে বিমানে প্রবেশ করায় ফ্লাইটে। আর তারপরে নেক্সট হয়েছে যারা বিজনেস ক্লাসের টিকিট কাটে তারা প্রবেশ করে নেক্সট টাইম। তারপরে এলো ক্লাস সি আর কি। তো আমরা ক্লাস সির এলো, কোম্পানি তার এত ভিআইপি টিকিট দেয় না, মাঝে মাঝে হয় আর কি। তো যাক, এখন আমরা রানওয়েতে আছি। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবে নিরাপদে যেন ভ্রমণটা হয়। তো যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাপোর্ট করবেন। আলহামদুলিল্লাহ, মধ্য আকাশে দেখেন আকাশটা কত সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য আল্লাহ দেওয়া। তো অবশেষে আমাদের সুন্দরভাবে বিমানটা অবতরণ করছে। তো
আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। এখন আমরা যাইতেছি ব্যাগেজ কালেক্ট করার জন্য। তো আস্তে আস্তে আমরা ব্যাগেজের দিকে যাচ্ছি। বেল্টে ব্যাগ আসতেছে সিরিয়ালে, সবাই সিরিয়ালে লাইনে আছে। যার ব্যাগ আসবে ভাগে আসবে সেই ভাগে নিয়ে নেবে। আমি আসলে ব্যাগ বুকিংয়ে দিই নাই, আমি হ্যান্ড ক্যারি করে নিয়ে আসছি, আমার কলিগরা বুকিংয়ে দিছে। তো আমরা ব্যাগ নিয়ে বাইরে চলে আসছি। দেখেন নাজরানি এয়ারপোর্টটা ছোট হলে অনেক সুন্দর দেখতে। এখানে ডিজাইনগুলো করছে সৌদি সরকার, মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।